शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे। সো হেই গাইস, আজকে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। আর কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা সবাই থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর সেদিনকে সত্যি কথা বলতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 12টা পর্যন্ত বেজে গেছিলো। খুব জোর খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা দেরি না করে সোজা বেরিয়ে ফার্স্টেই কচুরি খেয়ে নিলাম। আর সেদিনকে সমানেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছিল, তাই আমাদেরকে ছাতা মাথায় দিয়ে সব জায়গায় ঘুরতে যেতে হয়েছিল। আর সেদিনকে আমাদের বাসটা সায়েন্স সিটি না দাঁড়িয়েই চলে গেছিলো, ওই জন্য আমরা উল্টো দিক দিয়েই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। আর ওখানে যাওয়ার পথে এত সুন্দর গার্ডেন, সত্যি দেখতে দেখতে কখন যে আমরা সায়েন্স সিটি পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম সায়েন্স সিটি। আর সত্যি কথা বলতে আমার এখানে আসার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু আমি কখনো সময় হয়ে ওঠেনি আমার আসার জন্য। আর এখানে এসে আমি তো জাস্ট শকড হয়ে গেছি, এত সুন্দর জায়গা। এটা ছিল আমার ঘুরতে আসার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তারপর আমরা চলে এসেছিলাম ভিতরে। আর ভিতরে এত গেমের অপশান, আমি যে কোনটা ছেড়ে কোনটা খেলবো বুঝতেই পারছিলাম না। আর তারপরে সব এক এক করে আমি সব খেলাগুলো একবার করে ট্রাই করে যাচ্ছিলাম। আর আমার সত্যি কথা বলতে এই কম্পিউটারটা খেলতে আমার খুব ভালো লাগছিল। আর তারপর আমরা বাইরে বেরিয়ে যাই। আর বাইরে বেরোনোর সাথে সাথে এত সুন্দর একটা প্লেস, সত্যি কথা বলতে আমার দেখে তো মনটা পুরো ভরে গেছিল। আর আমার এত ভালো লাগছিল যে বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমি কটা শ্যুট নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা হেঁটে হেঁটে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাচ্ছিলাম। আর আমার তো এখানে বৃষ্টির দিনে ভিজে ভিজে ঘুরতে তো আমার খুবই ভালো লাগছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ভিতরে। আর দাঁড়াও তোমাদেরকে পুরোটা একবার ঘুরে দেখাই। তারপর এইসব ভালো করে ঘুরে টুরে আমি ফাইনালি সেই জায়গাটা চলে গেছিলাম, যেই জায়গাটা যাওয়ার জন্যই আমি সায়েন্স সিটি এসেছিলাম। অনেকে রাস্তা আটকে গেছে, কিন্তু তুই কোথায় গেলি? এই তো এইখানে শুভ এতটাই ভয় পাচ্ছিল যে আমাকে ঠিক মতন ভিতরটা ঘুরেই দেখতে দিচ্ছিল না। ও ঢোকার আগে থেকেই ভাবছিল কি করে বেরোবো। তারপর এখানে বাচ্চাদের মতন ঘুরে ঘুরে খেলছিল। আর এর পাগলামো দেখে সমান আমি হেসেই যাচ্ছিলাম। তারপর এর পাল্লায় পরে আমিও একটু খেলে নিলাম। আর আমার এই খেলাটা সবচেয়ে বেশি ইউনিক লেগেছিল, ওই জন্য আমিও একটু খেলে নিয়েছিলাম। কিন্তু আমার ভীষণ যেমন মজাও হচ্ছিল তেমন খুব ভয়ও লাগছিল। সামনে 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 সামনে
আসবে, সামনেও আসবে, সামনে। এত লম্বা কমতে গেলি এটা সব থেকে দেখেছি। আর এখান থেকে কি সুন্দর লাগছিল পুরো ভিউটা, ব্রিজটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। তারপর আমরা আর একটু সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এইখানে অ্যাকোরিয়ামগুলো এত মাছ ছিল ইউনিক টাইপের, আমি তো কোনোদিন চোখে পর্যন্ত দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর তারপর আমরা দেখে দেখে সব বেরিয়ে এসেছিলাম। আর এখানে তখনও বৃষ্টি পড়ছিল। আর এখানে আসার সময় এত সুন্দর একটা জায়গা ফটোশ্যুটে দেখে তো আমি আর লোভ সামলাতে না পেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কটা ফটোশ্যুট করে নিলাম। আর তারপরে ফাইনালি চলে এলাম এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা আমার সব জায়গা থেকে বেস্ট লেগেছে। দাঁড়ো তোমাদেরকে পুরোটা একটু ভালো করে দেখাই। তারপরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায় যে আমরা কোনো রেস্টুরেন্টে এসে দাঁড়িয়ে পড়ি। আর তারপরে একটু বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে সমানে দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো বাস আসছিল না। আর আমার অবস্থাও খুব খারাপ হতে লাগছিল, খুব শরীর খারাপও লাগছিল। আর তখন মুষলধারে বৃষ্টিও হচ্ছিল। আর তারপর একটা বাস দেখতে পাই, সোজা আমরা ওই বাসে উঠে যাই। আর সত্যি কথা বলতে সেদিনকে শরীরটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ অনেক এনজয় করা হয়েছিল। আর আমরা এবার বাড়ি যাই। আর তোমরা ঝপঝপ সাবস্ক্রাইব করো আজ। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।